যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা, কবে নাগাদ কর্মবিরতি পালন করা হবে, এছাড়াও নতুন কর্মসূচিগুলো কী কী সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন 2 কর্মসূচি। তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে জাতীয়করণের দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশি বাধায় প্রতিবাদে নতুন 2টি কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক সমাবেশ এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা দেন তারা। বুধবার সন্ধ্যায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা এই কর্মসূচি ঘোষণা দেন। এর আগে আজ দুপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষক কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। এর আগে বুধবার দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু করেন। শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা। টানা 8ম দিনের মতো বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে মার্চ টু যমুনা শুরু করেন। তার আগে মঙ্গলবার দুপুরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন এমপিওভুক্ত শিক্ষকরা। পরে সচিবালয়ের রাস্তায় পৌঁছলে পুলিশি ব্যারিকেড দিয়ে বাধা দেয়। সেখানে শিক্ষক কর্মচারীরা সংক্ষিপ্ত সমাবেশ করে ফের লাগাতার অবস্থান কর্মসূচিতে ফিরে আসেন। গত সোমবার সচিবালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। তবে শিক্ষকরা বলছেন, আন্দোলনের স্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে। গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি দৈনিক শিক্ষা .comকে বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলনের স্থলে এসে ঘোষণা দিতে হবে। আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক শিক্ষা .comকে বলেন, মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। আগামীকাল বৃহস্পতিবার তারা দেখতেই পাচ্ছেন কর্মবিরতি ঘোষণা দিয়েছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।